আমরা এই জাস্ট বেরোলাম, তো আমাদের আজকে প্ল্যানিং হচ্ছে আমরা দমদমের সাইডটাই যাবো। আজকে মেনুতে কি আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমারও একটা ইচ্ছে ছিল, প্রত্যেক বছরই আজকের এই দিনটার জন্য খুব এক্সাইটেড থাকে বিয়ের পর থেকেই। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। শুভ মহানবমী। আশা করবো তোমাদের প্রত্যেকের পুজো খুব ভালো কাটছে, কিরম এনজয় করছো বলো। আর আমাদের তো দেখছোই, মানে চতুর্থী থেকে আমাদের পুজো স্টার্ট হয়েছে, পরপর রোজ বেরোনো কিছু না কিছু প্ল্যানিং। সো এখনও তাড়াহুড়ো করে ব্লগটা স্টার্ট করছি বলতে পারো, কারণ আমি রেডি হব, আবারও বেরোবো। তো আমরা সবাই মিলে আজকে প্ল্যান করলাম যে চলো সকালের দিকেই কয়েকটা ঠাকুর দেখে নেওয়া যাক। আজকে ওয়েদারটা বেশ ভালো আছে, কালকে রাত্রের দিকে একটু বৃষ্টি হয়েছে, তো সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। চলো বসে কেন থাকবো বাড়িতে, কারণ আজকেই লাস্ট দিন বলা যেতে পারে। তো চলো একটুখানি ঠাকুর দেখে আসি। তো এখন আমি রেডি হই, তাড়াতাড়ি করে রেডি হয়ে তারপরে বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। আমরা এই জাস্ট বেরোলাম, আমাদের আজকে প্ল্যান হচ্ছে আমরা দমদমের সাইডটাই যাব। অর্ণবী বললো যে ওখানে গেলে পরপর 3-4টে বড় বড় ঠাকুর আছে, ওগুলো দেখে নিতে পারবো। তো আমি আর দিদি আস্তে আস্তে আজকে একটা জিনিসই নোটিস করলাম, যে আজকে না রাস্তাঘাটে বেশি কোথাও ভিড় নেই, ভিড় আছে লম্বা লাইন। আমরা জাস্ট ভাবছিলাম এখন তো প্রায় 12টা বাজে, তো কখন রান্না হবে, মানে পেতে পেতে তো 1-1.5টা বেজে যাবে, যা লাইন পড়েছে। আজকে সারাদিন রান্না হবে আমাদের, কিন্তু টেনশন নেই, কারণটা তোমাদেরকে ফিরে এসে বলবো। ছোটবেলা থেকে আমি প্রচুর ঠাকুর দেখি, আর এই দমদম সাইডটা কিন্তু আমাদের বাড়ি থেকে খুব একটা দূর নয়, বাট কোনোদিন দমদমের ঠাকুর দেখা হয়নি। এই তরুণ দল বড়, ভারত চক্রবর্তী, এগুলো শুনেছি খুব ভালো করে, বাট এসে আর দেখা হয়নি। তো ফার্স্ট আমরা এসেছি এখন তরুণ দলে। এখানে পরপর 2-3টে বড় বড় ঠাকুর আছে। হ্যাঁ, এই প্যান্ডেলটা কিন্তু খুব ভালো লেগেছে। এদের থিম হচ্ছে ছাপ, মানে কত রকমের ছাপ হয়, সে ঘুটের ছাপ থেকে ফসিলের ছাপ, সবকিছু ছাপ নিয়ে এরা করেছে, খুব সুন্দর করেছে, কনসেপ্টটা খুব ভালো। এই যে দেখো ডাইনোসরের ছাপ ফসিলে। আমরা এখন এসে গেছি দমদম পার্ক ভারত চক্রে, একদমই 5 মিনিটের হাঁটা পথ। ভালোই করেছে, বাট থিমটা ঠিক বুঝতে পারিনি। কিন্তু ওই লাইটের এফেক্টটা কিন্তু ভালো লাগছে। হ্যাঁ, মাকে খুব ভালো লাগছে, লাইটটা পড়েছে ওপর থেকে। একটা জিনিস মায়ের ওপর ঠিক পড়ছে, ভালো লাগছে। প্যান্ডেলের থিমটা ঠিক বুঝতে পারলাম। দমদম পার্ক ভারত চক্রের থিমটা পরে এসে দেখলাম তন্মাত্র, মানেটা আমি ঠিক জানি না, কেউ জানলে কমেন্ট করো। আমরা এখন এসেছি দমদম পার্ক সার্বজনীন, এদের থিম হচ্ছে হারায়ে খুঁজি। এখানকার থিমটা সত্যিই খুব ভালো লাগলো। হারায়ে খোঁজে যেই থিমটা ওরা করেছে, মানে একজনের কাছে যে জিনিসটার কোনো ভ্যালু নেই, সেই জিনিসটাই আবার অন্য আরেকজনের কাছে যে ভ্যালুয়েবল, সেটাই এরা ডিপিক্ট করতে চেয়েছে। খুব ভালো থিমটা করেছে, খুব সুন্দর বোঝা যাচ্ছে। কেমন লাগলো? আমরা এবার যাবো তরুণ সঙ্গে। আমাদের 3টে ঠাকুর দেখা হয়ে গেছে বড়, এবার তরুণ সঙ্গ দেখলে মোটামুটি দমদম সাইডটা কভার হয়ে যাবে। 4টে বড় বড় ঠাকুর দেখে নিলাম। এদের থিম হচ্ছে ব্যোমকেশ। ভালো করেছে না?
এখানে দেখো প্যান্ডেলটার নাম দিয়েছে হচ্ছে শ্রী শ্রী দুর্গা সুন্দরীর কণ্ঠহার রহস্য। এটা মনে হয় ব্যোমকেশের কোনো একটা গল্প আছে। এখানে নবমীর হোম চলছে আর আমরা জাস্ট মাকে দর্শন করে বেরোলাম। দারুণ করেছে না? দারুণ করেছে, স্ট্রিট লাইটগুলো দেখো, মানে পুরো প্যান্ডেলটার ডেপিকশনটাই দারুণ, নিখুঁত ভাবে করেছে কিন্তু। জানি না ছোট থেকে এই ফেলুদা ব্যোমকেশ করেই আমরা বড় হয়েছি বলে কিনা, বাট এই প্যান্ডেলটার সাথে খুব ভালোভাবে কানেক্ট করতে পারলাম। মানে আমার মনে হলো আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট এবারের পুজো। খুব যে হাইপ উঠেছে এই তরুণ সংঘকে নিয়ে সেরকমটা নয়, বাট ওয়ার্থ দ্য ভিজিট, দারুণ। আমরা জাস্ট বাড়ি ফিরলাম আর আকাশ পুরো কালো করে বৃষ্টি শুরু হয়ে গেল। হ্যাঁ বৃষ্টি পড়ছে অলরেডি। তবে যাই হোক, এখন বেজে গেছে 3:20। আমাদের লাঞ্চ করতে আজকে একটু লেট হয়ে গেল, বাট সৌমি তোমাদেরকে সকালবেলাই বলছিল যে আজকে মাটনের দোকানের লাইন নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। তার কারণ হচ্ছে কি, আজকের লাঞ্চটা আমরা সবাই মিলে একসাথে করবো, মানে দিদি, জামাইবাবু, অর্ণব, বাবা, মা, আমরা সবাই মিলে একসাথে করবো। আর সেই কারণে বলা হয়েছিল যে মাকে তোমাকে রান্না করতে হবে। এই পুজো আজকার দিনে এই এত রান্না করার এটা একটা ধকল তো বটেই, ভালোও লাগে না। তো সেই কারণে আমরা পুরো আউটসোর্স করে দিয়েছি। আমাদের খাবার অলরেডি চলে এসেছে, কি কি মেনুতে আছে দেখাচ্ছি তোমাদের। খুব সুবিধা হয়েছে এই জিনিসটা, সুবিধা হয়েছে। আর পুজোর সময় একদিন আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি, আর সেটা আউটসোর্স করে দেওয়া হয়েছে। তারা নিশ্চিন্ত হয়ে গেছি আমরা। আমাদের মেনুতে কিন্তু স্টার্টারে ফিশ চপ আছে। আমরা বলে দিয়েছিলাম যে এটা ফ্রাই করে পাঠাবেন না, কারণ এগুলো না ঠান্ডা হয়ে গেলে খেতে একদম ভালো লাগে না। তো ওরা জাস্ট বেঁধে দিয়ে দিয়েছিল, আমরা জাস্ট গরম গরম ফ্রাই করছি। আজকে মেনুতে কি আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে বাসন্তী পোলাও, যেটা দেখে তো মনে হচ্ছে বেশ ঝরঝরেই আছে। বাবা অলরেডি খেতে বসে গেছে, কারণ তোমাদেরকে বললামই যে লেট হয়ে গেছে। তো বাসন্তী পোলাও, ফিশ চপ তো সৌমি দেখালোই তোমাদেরকে। এখানে আছে নবরত্ন কোরমা, এটা ভেজের মধ্যে আছে। আর নবমী যেটা ছাড়া ইনকমপ্লিট, মটন কষা। ও খাবারটা কিন্তু ভালোই করেছে না, লাল লাল ঝাল ঝাল মটন কষা। তার সাথে আছে খেজুর আমসত্ত্বের চাটনি, পাপড়। এই হচ্ছে আজকে আমাদের নবমীর মহাভোজের মেনু। সবাই মিলে একসাথে খাবো, এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ। এই পুজোর কটা দিন সত্যি কিভাবে কেটে যাবে। নবমীর লাঞ্চ হয়ে যাচ্ছে মানে পুজো প্রায় শেষ। হুড় করে কেটে গেল 4টে দিন সবার সাথে আনন্দ করে, মজা করে, গল্প করে। ভালো লাগলো বেশি। এবারে পুজোটা এসে 2 বছর বাদে আসলাম, পুরো চেকে কুটে আমরা একদম এনজয় করেছি। আমাদের লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে। এখন আমাদের পাড়ার এই পুজো মণ্ডপে একটু এসেছি। তেমনি হোম হয়ে গেছে। জেনারেলি এই নবমীর হোম হয়ে যাওয়া মানেই বলা যেতে পারে অলমোস্ট পুজোর শেষের পথে। তো আজকে মেনলি যে ভোগটা হয়েছিল তোমরা দেখিয়েছিলাম তোমাদেরকে, যে মামুনি তোজোর নাম করে কাঁসার থালা, বাটি, গ্লাস দিয়েছিল। তো সেটা করেই আজকে ভোগ নিবেদন করা হয়েছিল মাকে। আর আমারও একটা ইচ্ছে ছিল, যেহেতু তোজোর এটা প্রথমবার কলকাতায় পুজো, তো ওর নাম করেই মাকে একটা মালা পরাবো। তো সেই মালাটাও পরিয়েছি। এই যে অর্ডার দিয়ে রেখেছিলাম, তো এই রজনীগন্ধার মালাটা খুব ভালো কিন্তু পাওয়া গেছে। মালাটা হাওড়ার হাট থেকে এনে দিয়েছে, যেতে পারিনি, বাট এখানকার যে লোকাল ফুলওয়ালা ছিল তাকে বলেছিলাম, সে হাওড়া থেকে নিয়ে এসছে। মালাটা সত্যিই খুব ভালো। আমি বলেছিলাম যে একদম বড় মালা, যেন এই সামনে এইটুকু না যাবে, পুরো নিচ অব্দি যেন যায়। আর রজনীগন্ধা, আমি জানি না তোমরা ক্যামেরায় দেখে কতটা কি বুঝতে পারছো। আমাদের এই পাড়ার এবারে প্রতিমা কিন্তু অনেক বড় হয়েছে, মানে বিশাল। একদম ঘাড় উঁচু করে দেখতে হচ্ছে মাকে। দুপুরবেলা ভরপেট খাওয়ার পর খুব একটা যে বেরোনোর ইচ্ছে ছিল বিকেলে সেরকমটা নয়, বাট দিদি, জামাইবাবু আর অর্ণব বেরিয়েছিল। বেরিয়ে এসে বললো বড়নগরে 2টো ঠাকুর আছে, দেখে এসো, ভালো করেছে। কারণ ঠিক আছে, তাহলে অদ্বই শেষ রজনী, বাড়িতে আর কেন বসে থাকবো, চলো বেরোই। একটা রিক্সা নিয়ে এসছি, শিব মন্দির মাঠ। হ্যাঁ, আর সবসময় যে বড় বড় ঠাকুর দেখতে, নাম করা ঠাকুর দেখতেই ভালো লাগে সেরকমটা নয়। অনেক ছোট ছোট ঠাকুর দেখলাম এবার, খুব সুন্দর করেছে। আজকে দমদমের সাইডে যে কোনো ঠাকুর দেখলাম, প্রত্যেকটাই জাস্ট ফাটাফাটি। না, ঠাকুর দেখতে ভালো লাগে, আবার অতটাও ভিড়ে ঠেলা খেতে ভালো লাগে। এরকম বেশ ঠিক আছে, সুন্দর ঠাকুরগুলো করেছে ভালো। এখন সব জায়গাতে থিম, কিছু না কিছু থিম আছে ছোটখাটো পুজোতে। এদের থিম হচ্ছে নারী শক্তি, দ্য পিলার। ভালো করেছে কিন্তু না? হ্যাঁ, ওই সাদা শাড়ি, লাল পাড়, সেটা দিয়ে আর কি করেছে, তাই না? ইউনিক, ইনোভেটিভ।
এসেছি বাঙালি সঙ্গে, এটা আমাদের বাড়ির কাছেই একদম, মানে এরা করেছে হচ্ছে বদ্রীনাথের মন্দির। সেই কাশফুলের বৃষ্টিতে অবস্থা খারাপ। আজকে দশমী, সকাল থেকে তোমাদের সাথে সেভাবে কথা হয়নি। একে তো মনটা খারাপ, দুর্গাপুজো ওভার, এবার ব্যাক টু ওয়ার্ক হওয়ার পালা। আর তাছাড়া এখন ওয়েদারটার কন্ডিশন যা, সে আর বলার মতো নয়। পুরো অন্ধকার করে আছে, সকাল থেকে বৃষ্টি। আমাদের এখানে তো এমন এক পশলা বৃষ্টি হলো যে মানে রাস্তায় জল জমে গেল। বাট ঠিক আছে, এখন বৃষ্টিটা একটু ধরেছে। বাট আজকে তো বিসর্জনে যাওয়ার ইচ্ছা আছে, জানি না যেতে পারবো কিনা। যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, তার উপরে মাকে বরণ করা, সিঁদুর খেলা, এগুলো সমস্ত রিচুয়ালস যেগুলো বাঙালিদের, সেগুলো তো আছেই। বাট সব কিছুতে যেন একদম জল ঢেলে দিয়েছে। এত বৃষ্টি সত্যি এক্সপেক্ট করা যায়নি। আবহাওয়া দপ্তর থেকে অনেকদিন ধরেই বলছে হবে 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 হবে। আমরা ভাবছি ও ঠিক আছে, মানে দুর্গাপুজো তো হয়ে গেল, আর একটা দিন। লাস্ট দিনে এসে একদম ডুবিয়ে দিল। কালকে যখন আমরা লাঞ্চ করছিলাম তখনও দেখছিলাম যে আকাশ একদম মেঘ করেছে, বাট তাও মানে কালকের দিনটা পাস করিয়ে দিয়েছে। বাট আজকে না, আজকে আর হলো না। আমাদের জাস্ট অ্যানাউন্স করছে যে বিকেল 6টা অবধি বরণ করা হবে মাকে। যাই হোক, দেখা যাক কি হয়। আমাদের এখানে লাঞ্চ বাড়া হয়ে গেছে। আমাদের ফ্যামিলিতে একটা রিচুয়াল আছে যে এই দশমীর দিন 5 রকম বা 3 রকমের ভাজা হবে, তার সাথে শুক্তো হবে। এই যে শুক্তো, ডাল আছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার পড়ে গেছে, সেই কারণে মাছ হয়নি। জেনারেলি মাছটা হয়, বাট মাছ হয়নি। ডাল, পোস্ত, 3 রকমের ভাজা আর শুক্তো, এই হচ্ছে কি আজকে আমাদের। পায়েস হয়েছে। পায়েস হবেই দশমী। পায়েসটা একদম মাস্ট। পায়েস আর শুক্তোটা মাস্ট। এই যে পায়েস, চালের পায়েস খেয়ে নি। এই সময়টা খুব এক্সাইটেড লাগে যে হ্যাঁ, সুন্দরভাবে সেজে গুজে মাকে বরণ করতে যাব। প্রত্যেক বছরই আজকের এই দিনটার জন্য খুব এক্সাইটেড থাকি বিয়ের পর থেকেই। বাট তার সাথে সাথে কিন্তু খুব মনটা খারাপ লাগে, মানে ব্যাস হয়ে গেল, পুজো আসছে, এটাই ভালো। পুজো আসলো মানে এই দেখো দশমী। তো একটু পরেই বিসর্জন হয়ে যাবে। আমাদের অ্যাকচুয়ালি অনেক আগেই বরণ হয়ে যেত, কিন্তু ওয়েদার কন্ডিশনের জন্য একটু ডিলে হয়েছে। তো 4টের সময় বরণ, সৌরভ তখন ওটা ভুল শুনেছিল, 6টা নয় 4টের থেকে বরণ। এখন 4:15 বেজেছে, মামুনি রেডি হোক, তারপরে আমি আর মামুনি বেরোবো। তোজোর মুখে কি লাগিয়ে দিয়েছে? তোজোর টিপ পড়েছে, তোজোর টিপ পড়েছে। এখানে দেখা যাচ্ছে, দেখ, তোজোর টিপ পড়েছে। জাস্ট আমরা বাড়ি ফিরলাম সিঁদুর খেলে। আর কি বলতে খারাপ লাগছে, তাও বলতে হবে পুজো আসছে। পুজোতে কলকাতায় থাকবো কিনা সেই নিয়ে ডাউট ছিল। পুজোতে থাকলাম, খুব এনজয় করলাম, জাস্ট শেষ হয়ে গেল। আর কি করবো বলো, আবার 1 বছর অপেক্ষা, 1 বছরের বেশি অপেক্ষা। কারণ আমি আজকেই জাস্ট দেখছিলাম নেক্সট বছরে যে সূচিটা বেরিয়েছে আর কি, প্রায় অক্টোবরের 17 গিয়ে পুজো শুরু হচ্ছে।
বাবা সৌরভ অর্ডার দেখিয়ে নিয়েছে পরের বছর পুজো কবে। অবশ্যই অবশ্যই, এটা বাঙালিরা প্রত্যেকে করে দশমীর দিন নেক্সট বছর পুজোর ডেটটা কিন্তু একবার দেখেই নেয়। তো যাই হোক, প্রত্যেককে জানাই শুভ বিজয়া। শুভ বিজয়া, বড়দেরকে প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা, খুব ভালো কাটুক সারা বছর সবার, এটাই প্রার্থনা করবো। আর মায়ের কাছে এটাই বলবো, সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো। দশমীর দিনকে জেনারেলি আমি আটপৌরেভাবেই শাড়ি পরি, কিন্তু এই শাড়িটার সাথে আটপৌরে লুকটা ঠিক যেত না, তো সেই জন্য নর্মালভাবেই শাড়িটা পরেছি। আর সৌরভকে দিয়ে সকালবেলা দেখো জুঁই ফুলের মালা আনিয়েছি। তোমরা তো জানোই আমি খোপা বাঁধতে পারি না, মানে চুল খুব একটা ভালোভাবে বাঁধতে পারি না, তাদের সবসময় আমার চুল খোলাই থাকে ম্যাক্সিমাম লুকে তোমরা দেখবে। বাট আমার মনে হলো যে আজকে মাকে বরণ করার জন্য চুলে একটুখানি খোপা করা যাক, তো কোনোভাবে আমি খোপাটা করেছি আর এই জুঁয়ের মালাটাও লাগিয়ে নিয়েছি। আর আজকে প্রথমবার আমি কাচের চুড়ি পরেছি, আমার যে কি ভালো লাগছে। তো পকেটে পার্বণে যে সিরিজটা বানাচ্ছিলাম, তো তার জন্য এই কাচের চুড়িটা আমি কিনে এনেছিলাম লাল রঙের, তো পরাই হয়নি। তাই আমি ভাবলাম যে যখন আছেই তাহলে কাচের চুড়িটাই পরি। কি ভালো লাগছে দেখো দেখতে, মানে আমার এখন মনে হচ্ছে আমি এরকম কালারফুল কাচের চুড়ি কিনবো আর পরবো, ভীষণ ভালো লাগছে। এর আগে আমি কখনোই কাচের চুড়ি পরিনি, তোমরাও আমাকে কোনোদিনও কাচের চুড়ি পরতে দেখবে না। আমাদের বাড়িতে এরকম পায়েস আর শুক্তো হয়ে থাকে এই দশমীর দিন, সেরকম দিদি হচ্ছে গিয়ে নিয়ে আসে ঘুগনি, যেটা আমাদের সন্ধ্যের স্ন্যাক্স হয়, প্রত্যেক বছরই এটা হয়ে থাকে। তো এবছরে কোনো ব্যতিক্রম হয়নি, ঘুগনি এসে গেছে। ঘুগনি এসে গেছে, আমি ভুলে গেছিলাম, তারপরে দিদি এসে বলছে এই যে ঘুগনি। চা দিয়ে এখন ঘুগনি খাওয়া হচ্ছে। বাপ্পা চলে যাচ্ছে, তুমি কি বলবে? আসছে বছর আবার এসো। হ্যাঁ আবার আমার শ্বশুরবাড়ির পাড়ায় এই জিনিসটা আমার খুব ভালো লাগে, প্রত্যেকে মায়ের সাথে কিন্তু যায়, যে যতটুকুন পারে। আমরা তো পুরোটা যাব না, কিন্তু রবীন্দ্রনাথ অব্দি হলেও আমরা যাব, মানে মাকে, মা চলে যাচ্ছে লাস্ট অব্দি মাকে ছেড়ে আসা, এটা একটা দারুণ ইমোশন, দারুণ ভালো লাগা। তুইও আসছে বছর আবার হবে। সৌমি, মা, তোজো, দিদি খানিকটা অব্দি এসে তারপর ব্যাক করে গেল। আমি আর অর্ণব যাচ্ছি একদম লাস্ট পর্যন্ত। আমাদের বিসর্জন হয় হচ্ছে রতনবাবু ঘাটে, ওখানে বাঘেরও বিসর্জন দিয়ে তারপর আমরা ব্যাক করব। খুব যে ভিড় আছে সেরকমটা নয়, বাট একদম ফাঁকা তাও নয়। আজকে বৃহস্পতিবার বলে ভেবেছিলাম হয়তো একদম ফাঁকা হবে, বাট সেটা কিন্তু নয়, বেশ লাইন আছে।